ইনজুরি থেকে ফিরে ৮ ম্যাচে ১০ গোল অ্যাসিস্ট, শেষ ২ ম্যাচে ৫ গোল অ্যাসিস্ট, রিয়াল মাদ্রিদের বিপক্ষে জোড়া গোল। আরো একবার রাফার কাছে অসহায় আত্মসমর্পণ রিয়াল মাদ্রিদে, আর তাতে আসরের প্রথম শিরোপা বার্সেলোনার। এই রাফিনহা একা হাতেই টেনে নিয়ে যাচ্ছেন বার্সা দলকে। সেলেসাও দলে এই রাফার উপরে আস্থা রাখবে ব্রাজিল ভক্তরা। রাফার পারফরমেন্স ও বিশ্বকাপে তার কান্ডারি হওয়া নিয়ে থাকছে প্রতিবেদন। বার্সেলোনা যেন এক নৌকা, আর তার মাঝি ব্রাজিলিয়ান রাফিনহা। যে মাঝি না থাকলে বার্সেলোনা দল যেন হয়ে যায় এলোমেলো, হয়ে যায় দিশেহারা। আর সেই মাঝি এসে দলের হাল ধরলে যেন হয়ে যায় সঠিক পথেই। এটা মুখের কথা নয় বাড়িয়ে বলা, বরং স্ট্যাটাস ও মাঠের খেলাই প্রমাণ করে সেটা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ৬ এল ক্লাসিকোর মাঝে ৫টিতে জয় বার্সেলোনার। এর মাঝে হেরেছে মাত্র ১ ম্যাচে। সর্বশেষ ম্যাচে সেখানে দলের হার ২-১ ব্যবধানে, যেখানে দলের সাথে ছিলেন সবাই, ছিলেন না শুধু একজন, তিনি রাফিনহা। রিয়াল মাদ্রিদের জন্য আতঙ্কের এক নাম রাফিনহা। সর্বশেষ ম্যাচেও করেছেন জোড়া গোল। এদিন বার্সার লিড এনে দেওয়া গোলটাও রাফার।